হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি। তো শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে রাঙামতিকে পুলিশে নিয়ে যাবে। বড় বউ করেছে আর কি, কমপ্লেন করেছে কেন ও নাকি মৌসুমীকে খাবারে বিষ দিয়ে মারতে গেছিলো। তো বিহু তাই বিশ্বাস করছে। তো ইয়েরা বলছে, ওই সৌকর্যরা বলছে যে তুই কেন এরকম করছিস, উনি কিছু করেননি। বলে না, উনি খাবারটা দিতে গেছিলেন, তার মানে তো স্পষ্ট যে উনি বিষটা মিশিয়েছেন, তুই আর এর তরফদারি করিস না। রাঙা তখন বলছে যে তুই এটা বলতে পারলি বিহু, তোর একবারও মনে হয় না যে আমি তোর মা? আমাকে দেখে কি একবার তোর মা বলে মনে হয় না? তুই এটা কেমন করে করতে পারলি? তাই বলছে। বিহু একটা উত্তর না দিয়ে ওখান থেকে চলে যায়। সৌকর্য বলছে আপনি একদম চিন্তা করবেন না, এইভাবে বললেই কি সে দোষী হয়ে যায় নাকি? কেউ দেখেছে আপনাকে খাবারে বিষ মেশাতে, তাহলে কি করে প্রমাণিত হবে? সুতরাং আপনাকে কেউ কোথাও নিয়ে যেতে পারবে না, আপনি কোনো চিন্তা করবেন না। তো এই বলে এবার সৌকর্যরা বাড়ি ফিরছে। ওদিকে বিহু বাড়ি ফিরেছে। ওর ভালো জেম্মা আর কি, বৃন্দা জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার, উনি কোথায়, মানে ওই কোথায়, রাঙামতির কথা জিজ্ঞাসা করছে। বলছে চিন্তা করো না, পুলিশ এসে গেছে। রাঙামতি তীরন্দাজ সেজে যে এখানে আছে, তাকে পুলিশ ধরে নিয়ে গেলে দেখবে সব সত্যিটা সামনে চলে আসবে। এবার তো রাঙা চলে এসেছে। তো বৃন্দা বলছে ওই যে চলে এসেছেন, নিয়ে যান। তো এবার পুলিশ নিয়ে যাবে। তো পাঞ্চালি বলছে না না, আপনি বিশ্বাস করুন, ও কিচ্ছু করেনি, ও করতেই পারে না, ওরকম মেয়েই নয়। তাই বলছে। পুলিশ বলছে দেখুন, আমাদের কাছে অভিযোগ এসেছিল আর মেডিকেল রিপোর্টও আমাদের কাছে চলে এসেছে, যেটা আমরা সরাসরি কোর্টে পেশ করব। তো আমাদেরকে নিয়ে যেতেই হবে। বলে দেখুন, আমার মা আছে, আমার মাকেও জিজ্ঞাসা করুন, আমার মাও এক কথা বলবে, ও এরকমটা করেনি। তখন দেখছি ওর মা চুপ করে আছে। বৃন্দা বলছে মা কি বলবে? হ্যাঁ, মা তো একলব্যের সাথে ওর বিয়েটা দিয়ে একলব্যের জীবনটাকেই নষ্ট করে দিয়েছে। তাই বলছে। দিয়ে ওর মা কিন্তু চুপচাপ বসে আছে। এবার যখন রাঙাকে ধরে নিয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে সৌকর্য উকিলকে নিয়ে আসে। কেন? তার কারণ সৌকর্য আর প্রমিতা মিলে আগে থেকে আগাম জামিন করিয়ে রেখেছে রাঙার। তো তাই বলছে এই নিন পেপার, আমরা আগে থেকেই রাঙার আগাম জামিন করে রেখেছি আর কি। তো এটা শুনে তো বৃন্দার মাথায় হাত, অবাক হয়ে যায়। তো এবার সমস্ত পেপারস দেখে পুলিশ, বলে ঠিক আছে, তাহলে তো আর কিছু বলারই নেই, আমরা ওনাকে নিয়ে যাচ্ছি না, তবে আপনি শহরের বাইরে যাবেন না। এই বলে পুলিশ চলে যায়। এবার তো রাঙা বলছে সৌকর্য তুই আমাকে কেন বাঁচাতে গেলি বলতো? কমসে কম পুলিশ আমাকে নিয়ে যেত, নিয়ে গিয়ে কমসে কম সত্যিটা তো বেরোতো, যে কে খাবারে বিষ মিশিয়েছে সেটা তো বিচার হতো। আর বিহু আমাকে যে ভাবছে আমি এত জঘন্য কাজটা করেছি, ও সত্যিটা জানতে পারতো। আর ও মনে করে ওর মাকে সহ্য করতে পারে না, মনে করে ওর মায়ের মতো দেখতে বুঝি সবাই খারাপ, কিন্তু সেই ভুলটা তো ওর ভাঙাতে হবে, সেটা তেমনটা তো ঠিক নয়, তাই না? তো আমিও সবাইকে বলে রাখছি, এই খাবারে বিষ মেশানোর মতো জঘন্য কাজটা যে করেছে, বৃন্দার দিকে তাকিয়ে বলছে। আর বিয়েও অবাকভাবে বৃন্দার দিকে তাকাচ্ছে। তো বলছে যে এই কাজটা করেছে, আমি তার মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে দেবো, এই সত্যিটা আমি প্রমাণ করবই। ইয়েকে বলছে, বিহুকেও বলছে যে এই মেয়ে শোন, ভালো করে শুনে নে, আমি এই সত্যিটা কিন্তু প্রমাণ করবই। তাই বলছে। এই বলে রাঙা চলে যায়। এবার রাঙার শাশুড়ি বৃন্দাকে ধরেছে, বলছে এত বছর ধরে তুমি যে অত্যাচার করেছো বাড়ির উপরে, বাড়ির মানুষগুলোর উপরে, এবার সেটা বন্ধ হওয়া দরকার, এবার তোমার শাস্তি হওয়া দরকার। ইহু মন দিয়ে ঠাম্মির কথাগুলো শুনছে আর বোঝার চেষ্টা করছে। বৃন্দা বলছে হাউ ডেয়ার ইউ। তখন প্রমিতা বলছে চিৎকার করো না বৃন্দা, এতদিন ধরে তুমি যা অপমান করেছো, অসম্মান করেছো, আমরা সব মেনে নিয়েছি। বলছে কিন্তু এই ফুলের মতো মেয়েটার জীবন যে তুমি দিনের পর দিন অন্ধকারের দিকে ঠেলে দিয়েছো, সেটা আর আমরা হতে দেবো না। পাঞ্চালিও কথা শোনালে বৃন্দা বলছে চুপ করো পাঞ্চালি, তোমরা ভুলে যেও না এই বাড়িটা আমার নামে। তখন প্রমিতা বলছে যে রাঙা সেটা নিয়েও কেস করেছে, তুমি চিন্তা করো না। ইনজাংশন জারি হয়ে গেছে বৃন্দা, রাঙাকে যেমন তুমি এই বাড়ি থেকে বের করতে পারবে না, তেমন আমাদের কাউকেই তুমি এই বাড়ি থেকে বের করতে পারবে না, যে বরং খুব শিগগির তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। বৃন্দা তো শুনে অবাক হয়ে যায়। এবার বৃন্দা কিছু বলতে গেলে বলে তুমি আমার কথা শোনো, এই রাঙাকে নয়, তোমাকে পুলিশ একদিন দুই হাতে হাত করা পরিয়ে এই বাড়ি থেকে নিয়ে যাবে, এটার গ্যারেন্টি আমি দিচ্ছি। বলছে এতগুলো বছর রাঙার উপরে তুমি যা যা অত্যাচার করেছো, তার ফল আমরা তোমাকে এবার পাইয়ে দেবো। আর বিহু, কোনটা ঠিক কোনটা ভুল সেটার বিচার যদি তুমি এখনো করে উঠতে না পারো, তাহলে সেই ফল তোমাকেও ভোগ করতে হবে। যে তোমার মাকে না আমি সেই ছোট্টবেলা থেকে দেখছি, তাই তোমার মা যে কিরকম সেটা আমার থেকে বেশি ভালো আর কেউ জানে না। তাই বিহুকে বলছে তোমার এগিয়ে যাওয়ার পথটা তোমাকেই বেছে নিতে হবে, আর এরপর তুমি কি করবে সেটা সম্পূর্ণ তোমার উপর। বিহু খুব চিন্তা করছে এই সমস্ত ব্যাপার নিয়ে। এবার বৃন্দা চিন্তায় পড়ে ও গেছে এবার বিহুকে আবার ওর ব্রেন ওয়াশ করতে। বিহুকে বলছে তুমি এদের কারোর কথা বিশ্বাস করো না, দেখবে রাঙামতিকে এরপরে পুলিশ ধরে নিয়ে যাবে, সব সত্যিটা বাইরে বেরিয়ে আসবে, তুমি একদম বিশ্বাস করো না। বিহু বরঞ্চ ওর বড় জেম্মার কাছ থেকে একটু দূরে সরিয়ে আসে আর চিন্তা ভাবনা করতে থাকে। আর ওদিকে সৌকর্য আর পাঞ্চালি চোখে চোখ চোখে চোখে কথা বলছে আর কি। এরপরে মৌসুমীকে বাড়িতে নিয়ে এসছে। তো আনতে আনতে বৃন্দা বলছে মৌসুমীর এবার সমস্ত দায়িত্ব আমি নেব। তোমরা তো আবার ওই রাঙামতি, নাকি ওই মেয়েটাকে রাঙামতি বলছো, ওকে খুব ভরসা করছো, আমি ওর উপরে ভরসা করতে পারছি না, ও হুটহাট করে এই ঘরে চলে আসবে কখন। তো তাই জন্য তার ওষুধ জল খাবার সমস্ত দায়িত্ব আমি নেব, আমি আর কোনো কিছু নিয়ে করবো না। তাই জন্য মৌসুমী তোমার যা লাগে তুমি আমাকে বলবে। তো পাঞ্চালি বলছে বেশ, তো ভালো তো, তাহলে
একলব্যকে বলছে যে তোকেও আর কোনো কিছু করতে হবে না, তুই চিন্তা করিস না। বড় বউকে বলছে তুমি তো লাস্ট কবে কার জন্য কী করেছো সেসব তো আমাদের মনে নেই, কমসে কম এর জন্যই করো, তাই ভালো। মৌসুমীকে বলছে তাহলে তোমার যা দরকার লাগে তুমি বড় বউকেই বলো, কেমন? তো তখন বিহু বলছে যে আন্টি তোমার কিছু দরকার লাগলে তুমি আমাকেও বলতে পারো, আমি দরকার পড়লে আজকে সারাদিন বাড়িতেই থেকে যাচ্ছি। তো একলব্য বলছে আপাতত কাউকে কিচ্ছু করতে হবে না, আপাতত একটু রেস্ট নিই, ওর উপরে একটু ধকল গেছে। তো বৃন্দা বলছে তুমি বরঞ্চ ওকে নিয়ে একটু এবার বাইরে একটু ঘুরে আসো কটা দিন, ওর মনটা ফ্রেশ হবে, ডিপ্রেসড হয়ে আছে। তো তখন বিহু বলছে সৌকর্য চল এখান থেকে, দুজন মিলে চলে যায়। তো এবার পাঞ্চালি বলছে তাহলে আসি, তোমার যা দরকার লাগে তুমি বড় বউকেই বলো। তো একলব্যকে বলছে এবার এবার নিজের দিকটা বোঝার চেষ্টা করে একলব্য, ওই কে না কে তাকে রাঙামতি ভেবে আবেগে গলে যেও না, বরঞ্চ মৌসুমীকে দূরে ঠেলে দেওয়াটা তোমার কিন্তু ভালো হবে না, ও কিন্তু ওর স্যাক্রিফাইসটা তোমাকে মান দিতে হবে। তো একলব্য বলছে আমি কি করব না করব সেটা আর কৈফিয়ত আমি তোমার কাছ থেকে নেব না, বা তোমাকে আমাকে বলে দিতে হবে না, বরঞ্চ তুমি এক কাজ করো, তুমি দেখাশোনা করতে চাইছো ওর করো, কিন্তু বাড়িতে হিংসা হিংসি এইসব কিছু ছড়িও না। তো বলে হিংসা হিংসি কে ছড়াচ্ছে, আমি নাকি ওই মেয়েটা আসার পর থেকে এইসব কিছু শুরু হয়েছে, কই তার আগে তো এরকমটা ছিল না। বলে বৃন্দা চলে যায় ঘর থেকে। এরপর বৃন্দা চলে যাওয়ার পর একলব্য মৌসুমীর পাশে বসে বলছে আচ্ছা তুমি সত্যি করে বলো তো, তোমার সত্যি মনে হয় যে রাঙামতি তোমার খাবারে বিষ মেশাতে পারে? ওই মেয়েটা কিন্তু নিজের অধিকার হারিয়েছে, তুমি আমাকে বিয়ে করেছো, স্ত্রী মর্যাদা পেয়েছো, ওর কষ্টটা কিন্তু অনেকটা বেশি। তো তুমি তুমি এরকম কি করে ভাবতে পারো যে ও তোমাকে পথের কাঁটা ভেবে ও তোমাকে পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য তোমার খাবারে বিষ মিশাবে? তোমার এটাই মনে হয়? তখন বৃন্দা আসে। মৌসুমী জোর দিয়ে বলো, কেন বলতে পারছো না যে হ্যাঁ তুমি এটাই মনে করো, কেন বলতে পারছো না? এরপরে একলব্য কিছু বলতে গেলে বৃন্দা বলছে একলব্য তুমি এখন যাও, ও বরঞ্চ একটু রেস্ট নিক। এই বলে একলব্যর কোনো কথা না বাড়িয়ে ওখান থেকে চলে যায়। বৃন্দা বলছে যে এই তুমি চুপ করে আছো কেন, মিউ মিউ করছো কেন, বলতে পারছো না তোমার তো কোনো ক্ষতি হবে না? তখন বৃন্দার হাতটা সরিয়ে দেয় মৌসুমী আর বলছে ক্ষতি হবে না? কে বলেছে ক্ষতি হবে না? ডক্টর তো বলেছে আমার লিভার আর কিডনির যথেষ্ট পরিমাণে ক্ষতি হয়েছে, যে তুমি আমার খাবারে যে জিনিসটা মিশিয়েছিলে সেটাতেই আমার অনেকটা ক্ষতি হয়েছে, অথচ তুমি বলেছিলে আমার কোনো ক্ষতি হবে না। বৃন্দা চুপ করে গেছে, কি বলবে কিছু বুঝে পাচ্ছে যে তুমি তো বলেছিলে খুব সামান্য এটা একটা ব্যাপার, শুধুমাত্র রাঙামতিকে এই বাড়ি থেকে বের করার জন্য তুমি এটা করছো। যে ডক্টর এমনটাও বলেছে যে যেই ক্ষতিটা আমার হয়েছে, যে বিষক্রিয়াটা আমার হয়েছে সেটাতে আমি মারাও যেতে পারতাম। বলছে জেনে বুঝে আমাকে মারতে কেন চাইছিলে দিদি ভাই? বলছে একদম বেশি কথা বলবে না, চুপ করে থাকো, মিনিমাম এফেক্টটুকু যদি না হয় তাহলে আমি এটা কি করে সবাইকে বিশ্বাস দেওয়াবো যে ওই মেয়েটা তোমাকে মারার চেষ্টা করেছিল? বৃন্দা আবার বলছে যার জন্য চুরি করি সেই বলে চোর। সে একদম চুপ করে থাকবে, বেশি বাড়াবাড়ি করবে না, যেটা করেছি তোমার ভালোর জন্যই করেছি। বলছে বেশি বাড়াবাড়ি করলে কিন্তু রাঙামতি তোমাকে মানে ছাড়বে না, ওকে চেনো তো, ও কিন্তু চুপচাপ বসে নিয়ে এটা মাথায় রেখো। মৌসুমী চুপ করে শুধু বৃন্দার কথাটা শুনছে। মৌসুমী বুঝতেই পেরেছে যে আসল কালপ্রিটটা রাঙা নয়, আসল কালপ্রিটটা বৃন্দা। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লাগলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখার জন্য অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।